আসসালামু আলাইকুম। ভাই আমার একটা ম্যাচ দেন তো। ম্যাচ লাগবে আপনার? দাঁড়ান দিতাছি। এই নেন। কিরে মহাজিনে ম্যাচ দিয়ে কি করে? সিগারেট খাওয়া ধরলো নাকি? শোন, সিগারেট সবাই খায়, কেউ ওপেনে আর কেউ গোপনে। তোর কথায় আমিও একমত। রান্না বাড়ি নাই, খাই তো মানুষের ভাই তুই তো ম্যাচে কি করে? এলাকার মানুষের জ্ঞান দিয়া আমগরে বাপ মার সামনে খারাপ বানায়া হ্যাঁ অনেক নিজেই সিগারেট খায়, এইটার একটা বিট করতে হইব। তুই ঠিক কইছস। ম্যাচ যদি আর অন্য কোনো কাজে লাগতো তাহলে মসজিদের দিকে গেল হইলে, নদীর বাড়ির দিকে। আয় আমরা গিয়ে আজকে হাতে নাতে ধরি। আয় সবাই। হ্যাঁ এই মসজিদ কারণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহাজিন আপনার লাগে ম্যাচ আছে, দেড়শো একটু সিগারেটটা ধরাই। ম্যাচ আছে, তবে সিগারেট খাওয়ার লেগে দেওয়া যেত না। তো আপনি সিগারেট খান নাকি নদীর ঘর ম্যাচ লিয়ে আইছেন গাঞ্জা খাইতেন? আস্তাক ফিরুল্লাহ, আপনি এসব কি কইতাছেন? এত সাধু সাইজেন না। আপনার সম্পর্কে আমগর সবার ধারণ হয়ে গেছে গা। মানুষের সামনে ভালো সেজে থাকেন, তলে তলে সবই খান। আপনারে আমরা ভালো জানতাম, মাথায় টুপি দিলেই যে হুজুর অজানা এটা আপনি প্রমাণ করে দিলেন। আমারে ভুল বুঝতাছেন? কে আর ভুল বুঝতেছি? আপনি যদি কিছু নাই খান তো সবসময় লগে ম্যাচ রান গেল নিকা। সব সময় সাথে ম্যাচরাই কি কারণে? সাফের ভয়ে। সাফের বয়ে লিপ্ত হইতাছি, তখন এই ম্যাচটা ধরাইয়া করি যাতে কইরা যান নামের আগুনের কথা মনে পড়ে। এই পৃথিবীর আগুনের তাপ এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। সহ্য করতাম পারি না। আমার যখন যান নামের আগুনের মধ্যে ফালাই দিব, ওই তাপ আমি কেমনে সহ্য করে নিমু? এবার বুঝছেন আমি কি কারণে সবসময় এই ম্যাচটা রাহি। আপনারা তো না যাই না না বুঝছে আমার মিথ্যা অপবাদ দিতেছেন। হুজুর আপনি আমগরে মাফ করে দেন। মাফ করার মালিক আমি না, মালিক হচ্ছে উপরালা। আপনি এবার সন্দেহ জাগতেই পারে, কিন্তু কাউরে দোষারোপ করার আগে ভালো করে যাচাই করে লই। একটু পরে আজান হইব, সবারই নামাজে দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।